ডোনার উপর রেগে গিয়ে ডোনাকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিল রিদ্ধি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে সবাই মিলে শুভকে বলে, শুভ তুই যাই বলিস না কেন, এটা কিন্তু একদম উচিত হয়নি। ওই মোহনাকে তুই আদির সঙ্গে ওই রুমে পাঠিয়ে দিলি, এটা কিন্তু তুই একদম ঠিক করিসনি। তখনই রঞ্জিনী বলে, হ্যাঁ শুভ, এটা কিন্তু সবাই একদম ঠিক কথা বলছে, তুই কিন্তু একদম ঠিক কাজ করিসনি, বাড়াবাড়ি করে ফেলেছিস। তখন শুভ বলে, দেখো, তোমরা তো চাও যে আদি ঠিক হয়ে যাক, তাই আমার মনে হয় ডক্টর হিসেবে মোহনা অতটাও খারাপ নয়। আর আমি যা করেছি ভেবেচিন্তে করেছি। এবার না, মোহনা আদির কোনো ক্ষতি করতে পারবে না, কারণ আমি সব সময় চোখে চোখে রাখবো। ও আদি চিকিৎসা করতে আসবে, ব্যাস আবার চলে যাবে। তখনই পুলক এই কথা শুনে শুভর দিকে তাকিয়ে থাকে। ওইদিকে ডোনা শুভকে বলে, শুভদি, বাহ, তোমাকে তো দেখছি স্বার্থের জন্য তুমি শত্রুর সঙ্গেও হাত মিলাতে পারো। তুমি ওই মোহনাকে, যে কিনা এত ক্ষতি করলো, যাকে সাহায্য করার জন্য এত প্ল্যান করলে, এত কাণ্ড করলে, আর তাকে তো সহ্যই করতে পারছিলে না, আর এখন কিনা দাদা ভাইয়ের চিকিৎসার জন্য ওই মোহনার সঙ্গে দাদা ভাইকে একা পাঠিয়ে দিলে। আমি না বুঝতেই পারি না, তোমার থেকে কিছু শেখা দরকার। তখনই রিদ্ধি ডোনার উপর প্রচন্ড রেগে যাওয়ার ফলে, একদম ডোনা বাজে কথা বলবে না, তোমার এই বাজে কথাগুলো না অনেকক্ষণ ধরে আমি সহ্য করছি, তুমি শুভর সঙ্গে এইভাবে কথা বলবে না। তখন শুভ বলে, রিদ্ধি থাম না। তখন রিদ্ধি বলে, না শুভ, ওর আর আমার ব্যাপারে একদম কথা বলবি না, ওকে না এবার আমাকে সাহায্য করতে দে, ও বড্ড বার বেড়ে গেছে। তখন এই বলে রিদ্ধি প্রচন্ড রেগে যায় ডোনার উপর, আর রেগে গিয়ে সেখান থেকে ডোনাকে নিয়ে চলে যায়। ওইদিকে রঞ্জিনী বলে, কি শুরু হয়েছে কিছু তো বুঝতে পারলাম না। তখন সেবন্তী বলে, হ্যাঁ রিদ্ধি না প্রচন্ড রেগে গেছে, এবার কি হবে। ওইদিকে পূরবী বলে, যাই আমাদের বিজনেসটা একটু ভালো হওয়া শুরু করেছিল, আমাদের আবারও আবারও আগের মতো দিন আসা শুরু করছিল, কিন্তু মোহনা কেন যে আবার ফিরে আসলো কে জানে। ওদিকে সেবন্তী বলে, রিদ্ধি আর ডোনার সম্পর্কটা কদিন ধরে খারাপ যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি, কি যে হবে কে জানে। ওইদিকে রিদ্ধি ডোনাকে নিয়ে গিয়ে বলে, তুমি তুমি আমাদের আমাদের ক্ষতি করারও চেষ্টা করেছো ওই মোহনার সঙ্গে মিলে, নিজের স্বার্থের জন্য সবার তুমি ক্ষতি করতে পারো, সবার। তোমাকে না আমি আর বিশ্বাস করি না ডোনা, বিশ্বাস করি না। তখন ডোনা বলে, হ্যাঁ, আমি তো এখন খারাপ, তাই না? আমি কত বড় বাড়ির মেয়ে, আমি কত পড়াশোনা করেছি, আর এখানে কিনা তোমাদের তোমাদের এই সঙ্গে এই কলকাতা চলে আসতে হলো, আমি না এসব মানতে পারছি না। তখন রিদ্ধি বলে, শোনো, তোমার এই লোভের জন্য না তুমি তুমি সবকিছু হারিয়েছো। বিশেষ করে বিশেষ করে তুমি আমাকে কষ্ট দিচ্ছ, সেটা বুঝতে পারো? তোমার সঙ্গে আমার সম্পর্কটা কিছুতেই ঠিক হচ্ছে না। তখন ডোনা বলে, ঠিক হবে কি করে? তোমাদের এই মশলার বিজনেস আমি কিছুতেই সামলাতে পারবো না, কিছুতেই না। এগুলো দেখলেই না আমার গা ঘেন ঘেন করে। তোমাদের কাছে সবাই তো খারাপ, শুধুমাত্র ভালোকে ওই শুভ, শুভ ভালো। তখন রিদ্ধি বলে, ডোনা, তোমার এই নিচু মন মানসিকতার জন্য না তুমি আমাদের সম্পর্কটাকে একদম শেষ করে দিয়েছো, একদম নিচু জায়গায় নিয়ে গেছো। এবার না আমি আর আমি আর সহ্য করতে পারছি না, তুমি আমাকে জ্বালিয়ে পুড়িয়ে একদম শেষ করে দিচ্ছ। এবার আমাকেও আমাদের সম্পর্ক নিয়ে ভাবতে হবে। যা শুনে ডোনা ডোনা অবাক হয়ে রিদ্ধির দিকে তাকিয়ে থাকে। তখন রিদ্ধি বলে, তোমার এই অবস্থার জন্য আমাদের সম্পর্কটা দিন দিন একদম শেষ হয়ে গেল, শেষ হয়ে গেল আমাদের সম্পর্কটা। ওইদিকে মোহনা মোহনা পুরো ঘরটা সবকিছু ধরে ধরে দেখছে। তারপরে মোহনা হঠাৎ করে মোহনার চোখ যায় শুভর সিঁদুরের কৌটোর দিকে। তখনই সিঁদুরের কৌটোটা সঙ্গে সঙ্গে নিজের পকেটে নিয়ে নেয় মোহনা। তখন মোহনা দাঁড়িয়ে আছে। তারপর ডক্টর বলে, আচ্ছা, আজকের জন্য আজিত এতটুকুই, আবার আসবো, ঠিক আছে? এই বলে ডক্টর ওয়াশরুমের নাম করে বাইরে চলে গেলেই তখনই দেখা যাবে তুফান। তুফান জড়িয়ে ধরে মোহনাকে। তখন মোহনা বলে, এগুলো তুমি কি করছো? এখানে দরজাটা খোলা আছে, কেউ যে কোনো সময় চলে আসতে পারে, তুমি বুঝতে পারছো না? এগুলো এখানে করো না প্লিজ, তোমার কাছে হাত জোড় করছি। তখন তুফান বলে, ঠিক আছে, এখানে করব না, তাহলে কোন জায়গায় করবো সেটা আমাকে বলে দাও, তাহলে আমি সেখানেই যাব। ওইদিকে শুভ মোহনার জন্য চা নিয়ে আসছে আর মনে মনে বলছে, আচ্ছা, আমি কি সত্যি ভুল করলাম আদিকে মোহনার সঙ্গে ছেড়ে দিয়ে? না না, আমি ভুল করতে পারি না, আমাকে যেতে হবে তাড়াতাড়ি করে। ওইদিকে মোহনা তুফানকে বলে, দেখো তুফান, এগুলো যদি কেউ দেখে ফেলে না, তাহলে কিন্তু অনেক বিপদ হয়ে যাবে, আর আমরা ধরা পড়ে যাব। তখন কি হবে বুঝতে পারছো তুমি? বুঝতে পারছো? ওইদিকে শুভ মনে মনে বলে, কি কে কথা বলছো ভিতরে? না না, আমাকে গিয়ে দেখতে হবে তো। তখনই ভিতরে আসলেই দেখতে পায় মোহনা দাঁড়িয়ে আছে। তখন শুভ বলে, এ কি, তুমি একা একা আমাদের রুমে কি করছো? তখন মোহনা বলে, কি করছি মানে? তখন শুভ বলে, আদি কোথায়? তখন মোহনা বলে, তোমার আদি কি মনে করেছো চিকিৎসা শেষ তারপরে আমার সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবে? ওইদিকে তুফান লুকিয়ে আছে আর মনে মনে বলছে, বৌদিটা এখনই আসতে হলো। তারপর শুভ বলে, শোনো মোহনা, আমি না একদম চাই না যে আমাদের ঘরে তুমি একা থাকো, বুঝতে পেরেছো? আমাদের ঘরে তুমি একা একদম থাকবে না। তখন মোহনা বলে, শোনো, এখানে না আমারও থাকার কোনো ইচ্ছে নেই, আমিও চলে যাচ্ছি। তখন শুভ বলে, চাটা খেয়ে যাও।
তখন মোহনা চলে গেলে শুভ বেরিয়ে যায়। ওইদিকে তুফান খাটের তলা থেকে বেরিয়ে আসে। তখন বলে, দূর, এই বৌদিটারা সব ঘেটে দিল। বেবি ডলও তো চলে গেল। কি করব আমি? বেবি ডলের সঙ্গে সময়ও কাটাতে পারলাম না। ওইদিকে মোহনা চলে যেতে লাগলেই মোহনাকে পিছন থেকে ডাকে শুভ আর বলে, মোহনা দাঁড়াও। তখন মোহনা বলে, আবার কি বলবে তুমি? কি এমন বলার আছে আমাকে? তখন শুভ বলে, তোমার একটা জিনিস আমাদের বাড়িতে চলে এসেছে, তাই সেটাকে নিয়ে যাবে না? তখন মোহনা বলে, আবার কি? তখনই শুভ সেই কানের দুলটা দেখায়, যা দেখে মোহনা ভয় পেয়ে যায় আর মনে মনে বলে, এই দুলটা শুভর কাছে কি করে আসলো? আমি তো ভেবেছিলাম যে আমার কান থেকে পড়ে গেছে বা হারিয়ে গেছে। তখনই মোহনা বলে, এই দুলটা? তখন শুভ বলে, হ্যাঁ, এই দুলটা তো তোমার, তাই না? তখন মোহনা বলে, শোনো, এরকম একটা দুল আমারও আছে, কিন্তু এটা সেটা কিনা আমি বলতে পারছি না। বুঝতে পেরেছো? তখন এই বলে মোহনা বলে, শোনো, আমার সঙ্গে না শুধু শুধু কোনো ব্যাপার নিয়ে বাড়াবাড়ি করার চেষ্টা করো না। তোমার পথ আমার পথ সম্পূর্ণ আলাদা। তোমার সঙ্গে এখন আমার কোনো রকম কোনো শত্রুতাও নেই, কোনো সম্পর্কও নেই। এই বলে মোহনা সেখান থেকে বেরিয়ে পড়ে। ওইদিকে দেখা যাবে রেডি ডোনাকে বলে, শোনো ডোনা, তুমি না আমার জীবনটা পুরো একদম অতিষ্ঠ করে দিয়েছো। আগে যদি জানতাম না তুমি এরকম, তোমাকে আমি জীবনেও বিয়ে করতাম না। তখন ডোনা বলে, হ্যাঁ, তা করতে কেন? তোমার জন্য তো এখন আমি খারাপ হয়ে গেছি, অথচ আমার সব কিছু ফেলে আমি এখানে চলে এসেছি। তোমাদের সঙ্গে এসে আমি কি পাচ্ছি? কিচ্ছু না। এগুলো কোনো বিজনেস হলো? এখানে আমি কিছুতেই থাকতে পারবো না। তখন দিদি বলে, বেশ, তোমাকে থাকতে হবে না। তুমি ভুল করেছো তো, আমিও ভুল করেছি। এবার এবার একটা সিদ্ধান্তে তো আসতেই হবে। এবার আমি তোমাকে ডিভোর্স দেবো না। তোমার সঙ্গে আমি আর একসঙ্গে থাকতে চাই না। তোমার সঙ্গে থাকা আমার পক্ষে সম্ভব নয়। তাই তোমার এই জেদগুলো তুমি কখনো ছাড়তেও পারবে না, আমাদের বাড়ির সবাইকে আপনও করতে পারবে না। তাই তোমার থেকে আমি ডিভোর্স চাই। যা শুনে ডোনা চমকে যায়। তখন রিদ্ধি বলে, হ্যাঁ, আজকে আমি মুখে এই কথাটা বলে দিলাম, কালকে না এটা কাজে করে দেখাবো। তখন ডোনা বলে, রিদ্ধি, কি বললে তুমি আমাকে? এটা কি বললে? তুমি আমাকে ডিভোর্স দেবে? ডিভোর্স দেবে তুমি আমাকে? তখন রিদ্ধি বলে, হ্যাঁ, আমি তোমাকে ডিভোর্স দেবো ডোনা। তোমার সঙ্গে আমি আর থাকতে পারছি না। তোমার সঙ্গে থাকা আমার পক্ষে সম্ভব নয়, সম্ভব নয় আমার। তখন এই বলে রিদ্ধি চলে গেলেই ডোনা বলে, রিদ্ধি কি বলে গেল? আমাকে ডিভোর্স দেবে? এই সব কিছু হয়েছে ওই শুভদের জন্য। এই সব কিছুর জন্য দায়ী একমাত্র শুভদি। শুভদিকে আমি ছাড়বো না, ছাড়বো না আমি। ওইদিকে দেখা যাবে শুভ রাতে বিছানা গোছাচ্ছে। তখনই তুফান এসে বলে, এ কি তুমি এখানে কি করছো? তখন শুভ বলে, আসলে এখানে ঘুমোবো আমি। আমি তো এখানেই ঘুমোতাম। আমার না ড্রয়িং রুমে ঘুম আসছে না। তখনই তুফান বলে, দেখো, তোমাকে তো বলেছি যে কদিন আমরা একসঙ্গে শুতে পারবো না। তখন শুভ বলে, এখন না ঠিক ঘুমোতে পারবে। এখন তো কয়টা দিন হয়ে গেছে, তাই না? এখন তোমাকে ডক্টর দেখানো হচ্ছে, তুমি সুস্থ হয়ে গেছো। ওইদিকে তুফান ভয় পেয়ে যায় আর মনে মনে বলে, এই রে, বৌদি তো পুরো খেপে গেছে, এবার কি হবে? ওইদিকে শুভ আয়নার সামনে গিয়ে সিঁদুরের কৌটোটা খুঁজতে সিঁদুরের কৌটোটা কোথাও পায় না। আর বলে, আদি, এখানেই তো সিঁদুরের কৌটোটা ছিল। এখান থেকে কি কেশব নিয়ে গেছে খেলার জন্য? তুমি কি দেখেছো? তখনই তুফান বলে, না না, আমি তো দেখিনি। আচ্ছা, আমার না মনে পড়লো, আমাকে না রমিত মনে হয় ডেকেছিল। আমাকে এখনই এখনই নিচে যেতে হবে। তখন শুভ বলে, কি বলছো তুমি? কোথায় যেতে হবে? তখনই তুফান বলে, হ্যাঁ, আমাকে নিচে যেতে হবে, আমার জরুরি কাজ আছে। এই বলে সেখান থেকে বেরিয়ে যায়। তখনই শুভ মনে মনে হাসে আর বলে, আমি জানতাম আমি এখানে আসলেই তুমি এভাবে পালিয়ে যাবে, সেই জন্যই তো এই প্ল্যানটা করেছি। তারপর দেখা যাবে শুভ সে ডক্টরকে ফোন করে আর ফোন করেই বলে, ডক্টর, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি আমার কথায় মোহনাকে এখানে নিয়ে এসেছিলেন। তখন ডক্টর বলে, কি যে বলেন না শুভলক্ষ্মী, আপনাকে আমি ডক্টর হিসেবে হেল্প করতে পারবো, সেটা কি কম কথা? আর আপনি যখন বলেছিলেন মোহনার কথা, তখনই আমি বুঝতে পেরেছিলাম নিশ্চয় কোনো না কোনো গন্ডগোল আছে। আজকে যাওয়াতে কোনো কিছুকে ধরতে পারলেন? তখন শুভ বলে, অনেক কিছু খটকা লাগছে, আমি আপনার সঙ্গে সামনাসামনি এসে কথা বলবো ডক্টর। তখন ডক্টর বলে, ঠিক আছে। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।